ব্রাজিল আর্জেন্টিনার সাথে হারার পর একটা স্বস্তির নিউজ আছে, সেই নিউজটা আজকে আপনাদেরকে দিব। সেটা হচ্ছে গিয়ে ব্রাজিল 4-1 গোলে আসলো আর্জেন্টিনার সাথে হারছে। ব্রাজিলের ডিফেন্স লাইন উড়াদুরা করে দিছে আর্জেন্টিনা, যে আর্জেন্টিনা আসলে দীর্ঘ 6 বছর যাবত আর্জেন্টিনারে হারাইতে পারে না, দীর্ঘ 3 বছর যাবত আর্জেন্টিনারে গোল দিতে পারে না। সেই গোলটা এই ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনাকে দিছে। আর্জেন্টিনা এখন বর্তমানে যে ছন্দে বা ফর্মে আছে, আসলে তারা বলতে পারে, তারা টল করতে পারে ব্রাজিলকে নিয়ে। যাই হোক, এগুলা যারা ব্রাজিল সাপোর্টার তারা সুন্দরভাবে মেনে নিতে হবে বা সুন্দরভাবে আসলে এগুলা হজম করতে হবে, কিছু করার নাই। ব্রাজিল খারাপ সময় দুঃসময় এখন যাইতেছে, এটা মেনে নিতে হবে। এই দুঃসময় আসলে যারা ব্রাজিল সাপোর্ট করে বা ব্রাজিলের পাশে থাকে আসলে তারাই অরিজিনাল সাপোর্টার। আর যারা আমি মনে করি যারা এই দুঃসময়ে দলের পাশে থাকবে না, তারা আসলে কোনো দল সাপোর্ট করারই আসলে যোগ্যতা রাখে না, যেটা আমি মনে করি। দুঃসময় আসছে, বা আর্জেন্টিনার কিন্তু প্রচুর পরিমাণ দুঃসময় ছিল, এখন সুসময় চলতেছে। অনেক দুঃসময় ছিল, ঠিক আছে, একটা দুঃসময়ের পরেই একটা সুসময় আসে। সো এত কিছুর পরও আসলো যে একটা গুড নিউজ, সেই গুড নিউজটা হলো আর্জেন্টিনাকে ধন্যবাদ দিই ব্রাজিলকে হারানোর জন্য। ব্রাজিলকে আসলে না হারাইলে এই জিনিসটা আসলে ব্রাজিল উপলব্ধি করতে পারতো না, যে এই দরিবালের আন্ডারে থাইকা ব্রাজিল আসলে আদৌ কিছু করা পসিবল না, কিছু করা সম্ভব না। এটা আসলে হারে হারে এই আর্জেন্টিনা আসলে বুঝাই দিছে। মেসি বিহীন যখন তারা 4টা গোল ব্রাজিলকে দিছে, আর যদি মেসি থাকতো হয়তো আরো 2-1টা বেশি হইতো, ঠিক আছে। যখন এই অবস্থা আসলে এই পরিস্থিতি, তখন দরিবাল জুনিয়রকে আসলে নিয়ে চিন্তিত সবাই, যে দরিবাল জুনিয়রের আন্ডারে কি আদৌ বিশ্বকাপ হবে কিনা, বিশ্বকাপে সে কি পারফরমেন্স করবে বা বিশ্বকাপে সে কোয়ালিফাই করতে পারবে কিনা, এই নিয়ে একটা টেনশন, ঠিক আছে। এনরিক কিন্তু বলছে যে এবার বিশ্বকাপে আসলে ব্রাজিল কোয়ালিফাই করতে পারবে কিনা, এটা নিয়েও টেনশন তার। এখন এর মধ্যে স্বস্তির নিউজ, দরিবাল জুনিয়রকে যে কোনো মুহূর্তে আসলে স্যাক করবে, দরিবাল জুনিয়রকে আসলে রাখবে না। এখন ব্রাজিল নতুন কোনো কোচ খুঁজতেছে, রিয়াল মাদ্রিদের কোচের জন্য আসলে তারা উইটা করে লাগছে, যোগাযোগ করতেছে রিয়াল মাদ্রিদের কোচ আনার জন্য। যাই হোক, আগের বারও সে আসলে আসে নাই। এখন এখানে ওনার রিয়াল মাদ্রিদের সেই কোচ যদি আনতে হয় ব্রাজিল দলে, তাহলে কিন্তু অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত অপেক্ষা করে শুনতে হবে আসলে ব্রাজিল দলে কোন কোচ আসবে, কবে নাগাদ আসবে। এটার জন্য আসলে ব্রাজিল ফ্যান ফলোয়ার থেকে শুরু করে আসলে সবাই আসলে অপেক্ষা করতে হবে। এটা যেহেতু সামনে অনেকগুলা লিগ চলতেছে, এই রিয়াল মাদ্রিদের এই লিগগুলো শেষ হওয়া না পর্যন্ত আসলে সে সিদ্ধান্ত দিবে না রিয়াল মাদ্রিদের কোচ। ওই সিদ্ধান্তটা পাওয়ার জন্য অবশ্যই জুন পর্যন্ত ওয়েট করতে হবে। আর এখন যে কোনো মুহূর্তে আসলে স্যাক করবে দরিবাল জুনিয়রকে, যা দরিবাল জুনিয়রকে আসলে স্যাক করার পর দরিবাল জুনিয়রকে আসলে বরখাস্ত হওয়ার পথেই দরিবাল জুনিয়র। যাই হোক, ব্রাজিলের সামনের দিনটা শুভ কামনা করছি, সামনের দিনটা ভালো কিছু আসুক সেই প্রত্যাশা রইল।